মোবাইলে কি দেখো? নারী দেখো, ছবি দেখো, বেহায়া বেপরদিগি দেখো, রাতভর দিনভর এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এক বেলাও সেজদা দিতে মন চায় না। 365 দিনে কোনোদিন ফজরের নামাজের জন্য ঘুম ভাঙ্গে না। আয় বদনসিব, মুসলমানের ঘরে তুই এত বড় নাফরমান কেমনে হইলি বেটা? এই নাফরমান, তোর মা তোরে দুধ খাওয়ায় নাই? তোর বাবা তোরে আদর করে নাই? এমন বোলা মালিক ভুললি কেমনে নাফরমান? এমন রব ভুললি কেমনে? এমন মালিক কেমনে ভুললা? একটা সেজদাও দিলা না, একদিনও না। তুমি বুঝো নাই গুনাহ তোমার কি ক্ষতি করছে? তুমি বুঝো নাই নারী তোমার কি ক্ষতি করলো? তুমি বুঝো নাই এখনো ছবি তোমারে কি ক্ষতি করছে? ছবি তোমারে আল্লাহ ভুলায় দিছে, ছবি তোমারে সেজদা ভুলায় দিছে, ছবি তোমারে আখিরাত ভুলায় দিছে, ছবি তোমারে জান্নাত ভুলায় দিছে, ছবি তোমারে 23 বছরের তোমার মদিনার বন্ধু ভুলায় দিছে, ছবি তোমারে তায়েফের রক্ত ভুলায় দিছে, ছবি তোমারে উহুদের দান্নান শহীদ করা খুন ভুলায় দিছে, ছবি তোমারে পেটে পাথর বাঁধা নবীর খুদার কষ্ট ভুলায় দিছে। অসভ্যতার নাফরমানি আর আল্লাহ ভুলে জাহান্নামের মধ্যে ডুবে যাওয়া, এটা তোমারে ছবি শিখাইছে। নর্তকী তোমার এখানে নিছে। ওই মনে করে আমার কি সমস্যা হয়েছে, কিচ্ছু বুঝছো না, আজও বুঝো নাই যে মালিক তোমারে যে আল্লাহ ভুলাই দিছে। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যায়। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে বাপ। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। বেটা তুই 10 টাকা বন খাওয়াইলে, একটা বন আর 1 কাপ চা খাওয়াইলে বেটা, 15 দিন পরে আবার যদি ওই লোক ডাকে, সে ভদ্রতা দেখায় যে লোকটা আমাকে গত সোমবারে একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, আজকে 1 সপ্তাহ পরে উনি আমাকে একটু ডাকতেছে, যাইতাম ওনার সাথে। আমি যদি এই মুহূর্তে মুখের উপরে নিষেধ করে দেই, এটা তো অভদ্রতা, এটা মানায় না। ফিরিয়ে দেই, যা যা হয় হবে, যাই করবি। 10 টাকার কৃতজ্ঞতা যদি এমন হয়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, সেই মালিক প্রতিদিন ডাকে। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশার নামাজে একবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস। আয় না বান্দা, আয়। এই বান্দা, আমি দিয়েছি বান্দা, আমি দিয়েছি, সব আমি দিয়েছি, আমি দিয়েছি বান্দা। দুপুরের খাবারের ইন্তজাম আমি করেছি, সকালের নাস্তার ইন্তজাম আমি করেছি, রাতের খাবারের ইন্তজাম আমি করেছি বান্দা। আয় না, আয় না। ওই বান্দা প্রত্যেকবারে যে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মসজিদের দিকে যায় না, আজানের কোনো জবাব দেয় না, নামাজের জন্য ফিরে না, আল্লাহর কসম তার চাইতে বড় অকৃতজ্ঞ, গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেটা, কেউ নাই। জন্য বেনামাজির চাইতে বেয়াদব আর কেউ হইতে পারে না। শুদ্ধ মাইরো না মিয়া, শুদ্ধ মাইরো না। নামাজ পড়ো না, সেজদা দাও না, 2টা ইংরেজি মারলে তুমি ভদ্রলোক। হ্যাঁ, কিন্তু আমরা ইদানিং কালে আইসা এই মানসিকতা আমাদের, ছেলের কোনো আখলাক নাই, ছেলে মেয়ে অবাধে চলাফেরা করতেছে, হারাম প্রেম করতেছে, হারাম সম্পর্ক করছে, নামাজের হদিস নাই, আল্লাহর সেজদার খবর নাই। ওই ছেলে 2টা শুদ্ধ কথা বলে, ইংরেজি বলে, ও কত ভদ্র। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আঙ্কেল ভালো আছেন? রাস্তায় জ্যাম ছিল আঙ্কেল, আঙ্কেল কষ্ট হয়নি তো? হ্যাঁ, রিক্সা ড্রাইভার কিছু বলেনি তো আঙ্কেল? আঙ্কেল আপনি বসেন আঙ্কেল, আমি ভিতর থেকে আসছি, আঙ্কেল পানি দেবো আঙ্কেল? ও কত ভালো ছেলে, ও কাইতেই যায়। আঙ্কেল আপনি তো জানেন না, আপনার বাতিজা মুইত্যা ফানি লয় না, ও মাইয়ার লগে কথা কয়, মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, রক্তকে সেজদা করে না। ও অসভ্য, ও অভদ্র,
ও বেয়াদব বেটা। গুনার উৎসব করছে সবাই। অভিভাবক তামাশা দেখতেছে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কি পরিমাণ নষ্ট হইতে পারে। আমি দেখি, তাকায় 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 দেখ। আমি প্রত্যেক দিন বলি দোস্ত, 365 দিন খোদার এক বছরে মুসলমানের ঘরে বাবা মা জীবিত থাকার পরেও 16 বছরের 18 বছরের ছেলেটা মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এর চাইতে আশ্চর্য, দুঃখজনক, এর চাইতে অসভ্যতা, এর চাইতে নাফরমানের ঘর আর কার ঘর হতো? ওই মা বাপ কি পরিমাণ জালেম, ওই সন্তান কি পরিমাণ জালেম, যারা মেনে নিচ্ছে ঠান্ডা মাথায়, যাদের ঘরের সন্তান খোদার 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মায়ের চোখেও কোনো পানি নাই, বাবার চোখেও কোনো আফসোস নাই, সন্তানের চেহারা তো কোনো লজ্জিত অনুভূতি। অথচ কোনো কোনো কিতাবের মধ্যে আছে ভোরের কুত্তা, সকালের কুত্তা চোখ মেলবার আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, প্রথম নজর যেন কোনো বেনামাজি নাফরমানের উপর না। পরে কুত্তা দেখতে লজ্জা বোধ করে। আমি একজন বুজুর্গের মুখে শুনছি বয়ানে, শুকর একবারে চোখ মেলে না, শুকর একটু একটু করে চোখ মেলে, আস্তে আস্তে এমনি এমনি চোখ খুলে আর কি, একবারে চোখ মেলে না। শুকর আল্লাহকে বলে, আল্লাহ, প্রথম নজর যেন তোমার কোনো নাফরমান বান্দার উপরে না। এই জন্য আস্তে আস্তে চোখ। এই জন্য ভাই, ইসলাহি মাহফিল এখানে লেখা আছে পরিষ্কার, তামাশা, জনপ্রিয়তা, ধোকা। আমারে 1 কোটি মানুষ চিনলে আমার কবর আযাব মাফ হবে। আমারে 10 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবর আযাবও মাফ হবে। কাজেই জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নেই, আপনাদেরও কোনো ফায়দা। ঈমান আমলের ভিত্তিতে আমারও হিসাব, আপনাদের হিসাব। এজন্য নবী যেমন উম্মতকে বলছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তোমরা করো। আবার নিজের হিসাবের ব্যাপারেও বলছে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম, নিষ্পাপ, যে যার কোনো গুনাহ নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার বন্ধুর হিসাব সহজ করে দিন। নিজের কথা ভাবতেন, নিজের কথা ভাবতেন। ইসলাহি মাহফিলের মূল ফিকির আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজেকে গঠন। সেবামূলক কাজ অনেকের দ্বারা হয়, জীবন গঠন সবার দ্বারা হয়। আমরা যদি ঘোষণা দেই যে অত্র ইউনিয়নে যতগুলো রাস্তার মধ্যে যতগুলো গর্ত আছে, সবগুলো গর্ত আগামী 1 সপ্তাহ তোমরা কিশোর যুবক রেডি থাকবা, আমরা সবগুলো গর্ত পুরাই দেব সুন্দর করে। আলহামদুলিল্লাহ, কালকে সকাল 8টায় দেখবেন অনেক ছেলে পাবে, অনেক যুবক 1 সপ্তাহ টানা কাজ করবে, এর মধ্যে পাবে জনসেবা, মানুষের কল্যাণ, ভালো কাজে। কিন্তু আপনি ঘোষণা দেন আগামী 3 মাস আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। এই ব্যাপারে যারা যারা উদ্যোগী তারা একসাথে হবেন। এখানে লোক মিলবে কম, এখানে লোক মিলবে কি কম। আত্মগঠন, নিজেকে গঠন, বুঝেননি? আপনি ঘোষণা দেন যে আমরা একটি মেডিকেল কলেজের মধ্যে 100 জন লোকের রক্ত দরকার, আমরা এই ইউনিয়নের যুবকরা
আমরা রক্ত দেব। আপনি ইনশাআল্লাহ 100 না 500 মানুষের রক্তের জন্য যা দরকার লোক পাবেন। আপনি ঘোষণা দেন আমরা 1 মাস চোখের হেফাজত করব, নারী দেখব না, ছবি দেখব না, হারাম দৃশ্য দেখব না, আল্লাহর জন্য হারাম ছবি দেখা, নারী দেখা ছেড়ে দেব। এমন যুবক আমরা রেডি হই। লোক মিলবে কম, লোক মিলবে কম। এজন্য এটা জরুরি। আমার ভাই এক ওয়াজে, এক বয়ানে পুরা ইসলাম পেশ করা, 23 বছরের নবীর মেহনত সবটা বলে দেওয়া সম্ভব না। 30 পারা কোরআন বলে দেওয়া সম্ভব না। ওয়াজের মূল মাকসাদ আত-তারগীব ওয়াত তারহীব, জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আমার কোরআনের আয়াতগুলো স্পষ্ট নাজিল করেছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছেন হে নবী মূসা, ফেরাউনের কাছে যাও, এই নিকৃষ্ট খোদা দাবিদার কাফের, ওকে আমার দাওয়াত দাও, আমার কালেমার কথা বলো, আল্লাহর দিকে ডাকো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয় সে উপদেশ গ্রহণ করবে, নয় আল্লাহকে ভয় করবে। এক ফেরাউনের কাছে আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ কিংবা আল্লাহর ভয়। তা আমাদের কাছে শোডাউন, কথা বলেন না, আমাদের কাছে আল্লাহর কথা পৌঁছানোর এই মাহফিলের মাকসাদ কি? শোডাউন, একটা প্রদর্শন, উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়। লোক হইছে মনে করেন, সবাই বলছেন, কালকে সকালে বললো হ্যাঁ লোক হয়েছে তার মাহফিল, হ্যাঁ তো লোক হয়েছে, এরপরে এরপরে কিছে? কথা বলে না, হ্যাঁ লোক হয়েছে তো এরপরে কিছে? 10 লাখ লোক হয়েছে তো এরপরে? সকলের কবর রাজা মাফ হয়ে গেছে রাইতে রে নাকি? মাহফিল হলো আগের 14 গোষ্ঠীর কবর রাজা মা মমতামিমের পুরা গোষ্ঠী মা, তাতে কিছে? লোক হইলে কিছে? আর লোক না হইলে সমস্যা কি? ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এমন নবী উঠবে যে নবীর সাথে তার ঈমানদার অনুসারী 3 জন, মাহু সালাতা। এমন নবী উঠবেন যার সাথে তার ঈমানদার অনুসারী 2 জন, ইসলাম। এমন নবী উঠবেন যার সাথে তার ঈমানদার অনুসারী ওয়াহিদ, 1 জন। এমন নবীও উঠবেন, রিয়াজুস সালিহিনের হাদিস আমি নিজে পড়ছি, লাইসা মাআহু আহাদ, তার সাথে তার ঈমানদার অনুসারী 1 জন নয়, কেউ নাই। মনে করেন ওনার 100 বছরে কেউ কালেমা পড়ে নাই, উনি ব্যর্থ, ওই নবী ব্যর্থ। তাইলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আছে শুরু দিয়া ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এই ঘটনা 3 জন রাসূল আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একত্রে কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে একটি মহল্লায় দিবানিশি। এই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু 1 জন। কয়জন? 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, শুধু 1 জন, 1 জন মানুষ শুধু ঈমান আনছে। তাহলে ওনারা ব্যর্থ? কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে, নবী রাসূল মোট 25 জন। কথা বলেন না কেন? তো যদি 1,24,000 নবী রাসূল হয়, বাকিদের নাম নাই কেন? ওনারা ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে 1 জন সাহাবীর শুধু নাম আছে, যায়েদ, সূরা আহজাবের মধ্যে।
ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ, হযরত যায়েদ নবীজির পালক পুত্র, ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাইলে বাকিরা সবাই ব্যর্থ। তো পৃথিবীর কোন কিতাবের মধ্যে 10,000 সাহাবীর নাম নাই। সব কিতাব একসাথ করলেও 10,000 সাহাবীর নাম হবে না, বাড়ি সালাম দিলেও হবে না। যদি বলে বাড়ি সালাম দিছে কবিরাজে, তাইলেও নাই। তাইলে বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম কই? ওনাদের নামগুলো কই? কোথায় কার কবর? এমন হাজারো সাহাবী এই পৃথিবীতে কবরে চলে গেছেন, পৃথিবীবাসী আজ জানেও না ওনাদের নাম। কি হয়েছে? ওনারা ব্যর্থ। দোস্ত আমার, অতএব আমি আপনাদের যারা নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, সাধারণ জনগণ, আপনাদেরকে বলছি, বাপ আমার, আমি ইসলাহি মাহফিল দেখে এটা বললাম, আপনার সংশোধন দরকার। আপনি ভাইরাল হুজুর দিয়ে কিতা করবেন? ইউটিউবে যিনি পরিচিত, ফেসবুকে পরিচিত, ফেসবুক আপনার আব্বা, ইউটিউব আপনার বাপ, তো কি ইউটিউব কি জিব্রাইলের লেটেস্ট সংস্করণ? তো কি? অতএব পরিচিতি এখানে কোনো মুখ্য না, এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না, আমার সংশোধন মূল বিষয়। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, নিজ নিজ মহল্লা উলামায়ে কেরাম, নিজ নিজ মসজিদের ইমাম, নিজ নিজ অঞ্চলের উলামায়ে কেরাম থেকে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সংশোধন করা আপনার জন্য জরুরি জরুরি জরুরি। আপনার ইমাম আপনার জন্য আল্লাহওয়ালা, আপনার মহল্লার উলামায়ে কেরাম আপনার জন্য হাদি, রাহবার, নাহবার। ওয়া জাআকুমুন নাযীর, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। আপনি তাকে কদর করেন, আপনার যদি আখিরাত দরকার তাহলে ফায়দা ফায়দা তাহলে দিন শিখেন। প্রত্যেক হুজুরকে, প্রত্যেক ইমাম সাহেবকে সকলেই চিনতে হবে, সারা দেশ চিনতে হবে। খোদার কসম, এটার কোনো জরুরত নেই। সবাই চেনা বা না চেনার ভিত্তিতে সফলতা বা ব্যর্থতার কিছু নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ বলছে, হাসরের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো, সেই কামিয়াব হলো। সফলতা সেদিন জান্নাতের এলান হবে। যে কোন দিন বলেন? সফলতা কোন দিন? জান্নাতের এলান হবে, ঘোষণা হবে, সেদিন সফল। সেদিন যেদিন জান্নাতে ঢুকবে সেদিন নিশ্চিন্ত। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে আল্লাহ আজকে আমার যাবতীয় চিন্তা পেরেশানি, 60 বছর দুনিয়ায় কলিজার মধ্যে ভয়ে ভয়ে ছিলাম, না জানি আখিরাতে মাফ পাবো কিনা। হাসরের ময়দানে দাঁড়িয়ে ভয়ে ভয়ে ছিলাম, না জানি আমল নামা ডান হাতে পাবো কিনা। আমল নামা পেয়ে ভয়ে ভয়ে ছিলাম, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা। মিজানের পাল্লায় ভারী হওয়ার পর ভয়ে ভয়ে ছিলাম, ফুলসিরাত পার হতে পারবো কিনা। ফুলসিরাত পার হয়ে ভয়ে ভয়ে ছিলাম, জান্নাতে ঢুকতে পারবো কিনা। জান্নাতে ঢুকলাম, নিশ্চিন্ত হলাম। খারাপ। আল্লাহ বলছে, চলো বান্দা, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এবার থেকে নিয়ে অনন্তকাল তুমি যা চাইবে তাও পাবে। তোমার চাওয়া শেষ হলে আমি রব আমার থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। তুমিও অর্ডার করবা, আমিও দিব, কারণ আমি জানি বান্দা তুমি আর জানো কয়টা, কইবা কয়টা। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাই সাহেব এখন আপনাকে জান্নাতে ফল দেব, আপনি কি কি ফল চয়েস করবেন বলেন।
তাই আমি নাহলে 20টা ফলের নাম বলতে পারবো। ফেরেশতা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 20টা বলে থেমে গেলে? এটা আপনি ফতুল্লাহ বাজার, এটা আপনার গো বাজার, এটা না, এটা তো জান্নাত। 20 লাখও বললেন না, 20,000ও বললেন না। সুবহান। এজন্য আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে আমি তাও দেব, আমার থেকেও আরো অগণিত দেব। ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না বাপ। এই সমাজ সবাই মিলিত, সবাই যেন জাল বসাইছে নষ্ট করে দেওয়ার। দিনের পর দিন মুসলমানের সন্তান, কিশোর, যুবক সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করা। গুনার মধ্যে ডুবে আছি আমরা। অস্থিরতা, বেহায়াপনা, নারী, ছবি, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, অসভ্যতা আজ মুসলমানের নওজোয়ানের কলিজার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে। গায়িকা, নায়িকা, নৃত্য, গান, বাদ্য, সুরের ঝংকার, বাদ্যের ঝংকার। আল্লাহ কোরআনে আল্লাহ বলছে ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। মানুষদের মধ্য থেকে যারা গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নায়িকা, নৃত্য, গুনাহ মিশ্রিত কথা নিজের জীবনে সংগ্রহ করে আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্যে মূর্খতা বশত, আর আমি আল্লাহর দ্বীনকে, আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার কালেমাকে উপহাস করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য অপমানকর, লজ্জাজনক আযাব নির্ধারণ করেছি। আমি নাফরমান বলে দিলাম আমি তোকে বেইজ্জতি করব, আমি তোকে আযাব দেব, আমি অপমান করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আমি আমার নওজোয়ান ভাই তোমাদের সবাইকে বলছি, দোস্ত আমার, আল্লাহ বলছেন তোমারে আল্লাহ ছাড়বে না। মোবাইলে কি দেখো? নারী দেখো, ছবি দেখো, বেহায়া বেপরদিগি দেখো, রাতভর দিনভর এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এক বেলাও সেজদা দিতে মন চায় না। 365 দিনে কোনোদিন ফজরের নামাজের জন্য ঘুম ভাঙ্গে না। আয় বদনসিব, মুসলমানের ঘরে তুই এত বড় নাফরমান কেমনে হইলি বেটা? এই নাফরমান, তোর মা তোরে দুধ খাওয়ায় নাই? তোর বাবা তোরে আদর করে নাই? এমন বোলা মালিক বললি কেমনে নাফরমান? এমন রব ভুললি কেমনে? এমন মালিক কেমনে ভুললা? একটা সেজদাও দিলা না, একদিনও না। তুমি বুঝো নাই গুনাহ তোমার কি ক্ষতি করছে? তুমি বুঝো নাই নারী তোমার কি ক্ষতি করলো? তুমি বুঝো নাই এখনো ছবি তোমারে কি ক্ষতি করছে? ছবি তোমারে আল্লাহ ভুলায় দিছে, ছবি তোমারে সেজদা ভুলায় দিছে, ছবি তোমারে আখিরাত ভুলায় দিছে, ছবি তোমারে জান্নাত ভুলায় দিছে, ছবি তোমারে 23 বছরের তোমার মদিনার বন্ধু ভুলায় দিছে, ছবি তোমারে তায়েফের রক্ত ভুলায় দিছে, ছবি তোমারে উহুদের দান্নার শহীদ করা খুন ভুলায় দিছে, ছবি তোমারে পেটে পাথর বাঁধা নবীর ক্ষুধার কষ্ট ভুলায় দিছে। অসভ্যতার নাফরমানি আর আল্লাহ ভুলে জাহান্নামের মধ্যে ডুবে যাওয়া, এটা তোমারে ছবি শিখাইছে। নর্তকী তোমার এখানে নিছে, ওই মনে করে আমার কি সমস্যা হয়েছে, কিচ্ছু বুঝছো না, না আজও বুঝো নাই যে মালিক তোমারে যে আল্লাহ ভুলায় দিছে, আখিরাত ভুলায় দিছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ দুনিয়াতে কোনো মানুষের উপরে, তাফসীরে আছে, কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? 10টা থাপ্পড়, 3 বেলা ভাত না দেওয়া, একদিন ঘুম না দেওয়া, এগুলো কোনো আযাব হইল? খোদার কসম তাফসীরে আছে
কোন মানুষের প্রতি আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় আযাব ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাই সূরা হাশরের এই কথাই ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও অনেক দিন, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব, আর কোনোদিন তোমার মনেও পড়বে না, মনেও পড়বে না। তোমার কবর হবে, মৃত্যু হবে, আখিরাত হবে, হাসরের মাঠ হবে, তোমার আমলনামা লেখা হচ্ছে, তোমার একটা আমলনামা তৈরি হচ্ছে, তোমার হাতে তোমার আমলনামা দেওয়া হবে, তোমাকেই পড়তে হবে, মিজানের পাল্লায় তোমার আমল ওজন হবে, তোমাকে আল্লাহর সামনে মুখোমুখি হয়ে জিন্দেগির জবাব দিতে হবে, তোমাকে ফুলসিরাত পার হইতে হবে। খোদার কসম আল্লাহ বলেন, আমি এই কথা, এই চিন্তা, এই আখিরাতের ফিকির আমি ভুলাই না। এরপরে ভাত খাইবা, ঘুম যাইবা, পেশাব করবা, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, এটুকু প্রয়োজন আমি জানোয়ারেরও পূরণ। আমার কুত্তাও খায়, আমার কুত্তাও ঘুমায়, আমার কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, হয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? কুকুরের বাচ্চা হয় কেমন? নয়তো শুধু খাইলাম, শুধু ঘুমাইলাম, শুধু পেশাব পায়খানা করলাম, শুধু যৌন চাহিদা পূরণ করলাম, জীবনের এতটুকুই যদি জীবনের সফলতা পূর্ণতা হয়, তো জানোয়ারের সাথে তফাৎ কি? হাইওয়ানের সাথে তফাৎ কি আব্বা? বলো না বাস, বলো না নওজোয়ান। এমন মালিক কেমনে ভুললাম? এমন রব কেমনে ভুললাম? কিভাবে সম্ভব? এক ওয়াক্ত নামাজ না পড়া, একটা সেজদাও না দাও। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রব্বুল আলামিন বলে, বলো না বান্দা, আমি আল্লাহ কি তোমার জন্য পায়ের নিচের জমিন বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি কি দেই নাই? অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রিটাকে আমি কি ঢেকে দেই নাই? সকালবেলার আলোকিত সূর্য, এই পৃথিবীর একটা সুন্দর দিন আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা সূর্যের প্রখর আলো আমি কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে উৎপন্ন ফসল, ফুল ফল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এই নাফরমান, এই নাফরমান, যারা নামাজ পড়ো না, বাইরে এটা, বাইরে এটা, যা বেটা তুলে। তোর মতো নাফরমানের দরকার কি? এটা কি ভোটে দাঁড়াইছি নাকি আমরা? যে জনসমর্থন দরকার, নির্বাচনী ক্যাম্পেইন না, এটা আখেরা নির্বাচনের জনসভা না। বা তোমার কাছে ভোট চাইতে আসি নাই, তোমার আখেরাত মনে করাইতে আসছে। কেউ কারো জন্য থামে না, কেউ কারো জন্য আটকায় না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যায়। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে বাপ। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, মরে যাবে আব্বা, চলেই যাবে, যেতেই হবে। জাআত সাকরাতুল মাউত বিল হক, এক অনিবার্য সত্য, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর প্রহর, আজরাইলের থাবা, মালাকুল মৌতের হাতছানি, রূহের বিচ্ছিন্নতা, এই দেহের নিস্তব্ধতা, এই চোখের পলক বন্ধ হওয়া, এই কানের শ্রবণ শক্তি বন্ধ হওয়া,
এই জবানের উচ্চারণ বন্ধ হওয়া, এই জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যাওয়া, এই হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, খোদার কসম এটা অনিবার্য বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য। এজন্য নবীজি বলতেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত সব স্বাদ, সব মজা, সব আনন্দ, জিহ্বার সব স্বাদ শেষ করে দিবে, স্তব্ধ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, আমি এক ভাই হিসাবে তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি সেই দাবিতে এক বাবা হয়ে বললাম, তোমরা যারা তার চাইতে একটু বড়, তোমরা আমার ছোট ভাই, আমি তোমাদের বড় ভাই হয়ে বললাম, তোমরা আজকের থেকে ঘরে যাইও না, মসজিদে যাও, সেজদা দাও, এমন মালিকের নাফরমানি করো। আল্লাহ বলছে বান্দা মনে রাখ, আলহামদুলিল্লাহ, আমি লম্বা তাফসীর করার জন্য পড়ি নাই, 4টা আয়াত পড়ছি সূরা ফাতিহার, অল্প একটু কথা বলার জন্য, আমার আর অল্প একটু কথা আল্লাহ আমাদেরকে মনে করাইছে। সূরা ফাতিহা এমন এক আজিমুশ শান সূরা, যে সূরার রব বলে, আমি না আমার বান্দার মুখ থেকে সবচেয়ে বেশি যেই শব্দ, যেই সূরা শুনতে চাই, সূরা ফাতিহা। কেন? কারণ এর মধ্যে আমার বান্দার সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস যা তা আছে, ওর জন্যই ও চাচ্ছে। ওরে এই জন্য আমি আল্লাহ বান্দাকে বলছি, বান্দা সেই সকাল থেকে রাত যতবার তুমি নামাজ পড়বা, প্রত্যেকবারই তুমি সূরা ফাতিহা পড়ো। আমি বারবার শুনতে চাই, বারবার। সময়ের 5টা নাম, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, সময়ের নামেই 5টা নাকি? এই 5 সময়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ বলে বান্দা প্রতি ওয়াক্তের পরিবর্তনে আমি তোমার কাছে নতুন নতুন করে সূরা ফাতিহা শুনতে চাই। হ্যাঁ, প্রতি সময় বদলাবে, আবার পড়ো, আবার বলো, আবার বলো দেখি, আবার বলো, আবার বলো, আবার বলো। আল্লাহ ফরজের 4 রাকাতে তো বললাম, সুন্নতের 2 রাকাতে বলতাম, বলো, অসুবিধা। আল্লাহ নফলের 2 রাকাতে বলতাম, হ্যাঁ বলো। বিতিরের নামাজে বলতাম, হ্যাঁ বলো, আবার বলো বান্দা, আবার বলো। তাহাজ্জুদ পড়বা, বলো। ইশরাক পড়বা, আবার বলো। মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়বা, আবার বলো, আবার বলো, আবার বলো। এই সূরা তোমার জীবনের খোলাসা, এই সূরা তোমার জিন্দেগির প্রয়োজন, এই সূরা তোমার জিন্দেগির চাওয়া পূরণ, এই সূরা তোমার দুনিয়া আখিরাতের সৌন্দর্য, এই সূরা তোমার সমস্ত সফলতার খোলাসা, সার নির্যাস। সূরা ফাতিহা আল্লাহ তাআলা নিজে বলছেন, হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেছেন সূরা ফাতিহা আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে সমান অর্ধেক ভাগ করে নিয়েছি, একদম অর্ধেক। সূরা ফাতিহার মধ্যে মোট 7 আয়াত। আল্লাহ বলেন আমি 3.5 কইরা ভাগ করে নিয়েছি। প্রথম 3.5 আমার জন্য, পরের 3.5 আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি একদম মাঝখান বরাবর ভাগ করছি। বলে 3 সাইডে দেন না আল্লাহ, না 3 সাইডে না, 3.5 আপনি নলে 4 রাখেন, আপনি তো আল্লাহ, আমি এলাম বান্দা, আমার নলে কিন্তু কম দেন। আল্লাহ বলে না, কম হইতো না, সমান সমান, আমার অর্ধেক তোমার অর্ধেক। সুবহানাল্লাহ। আমার অর্ধেক আমারে বলবা, তোমার অর্ধেক তুমি চাইবা। আমি আল্লাহ তোমার অর্ধেক ইখলাস ও তাকওয়ার সাথে দিল থেকে চাইলে 100 ঠিক যা চাইছো হুবহু তা দিয়ে দাও। হাদা বাইনি ওয়া বাইনা আবিদি, আল্লাহ হাদিসে বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন এই সূরা আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাইবে এই সূরার মাধ্যমে আমি তা তাকে দিলাম, আমি তা তাকে দিলাম। এজন্য পুরা সূরা তো বলা সম্ভব না, বাকি আপনাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকে এখানে আমাদের এটা এই পরিমাণ বোঝা দরকার। সূরা ফাতিহা
এই পরিমাণ এটা শব্দ বাক্য, এটার মর্ম আমার বোঝা দরকার, যেন যতবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি অটোমেটিক যেন আমার কলিজার স্ক্রিনে কম্পিউটারের মতো আমার হৃদয়ের স্ক্রিনে যেন ভেসে ওঠে আমি কি বলছি, আমার দিলের ক্যানভাসে যেন এটা আঁকা হয়ে যায় আমি আমার মালিককে কি বলছি, কি বলতে চাচ্ছি। তাইলে অনেক মজাদার হবে। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, যার যার মহল্লা কোনো না কোনো আলেমে দ্বীনের কাছ থেকে আপনি সূরা ফাতিহার সংক্ষিপ্ত তরজমা তাফসীর মসজিদের খতিব থেকে শুনে নেন। তাফসীরে তাওজিহুল কোরআন আছে, পৃথিবী বিখ্যাত জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের তাফসীর বাংলায় অনুবাদ আছে এই নামে, তাফসীরে তাওজিহুল কোরআন, 3 খণ্ডে, বাংলা ভাষায় এর চাইতে সুন্দর বাংলা অনুবাদ, বাংলা ভাষায় কোরআনের বিশ্লেষণ তরজমা এর চাইতে সুন্দর আমার নজরে নেই। এত সুন্দর এটা, 3 খণ্ডে 1200 টাকা নিবে, কিনে পড়ে। তাফসীরে মাআরিফুল কোরআন, জগৎ বিখ্যাত মুফাসসির মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তাকি সাহেব হুজুরের আব্বাজান, ওইটা পড়েন, মজা পাইবেন, অনেক সুন্দর প্রয়োজনীয় সব কথা সূরা ফাতিহার বলে। সূরা ফাতিহাকে বলা হয় পুরা কোরআনুল কারীমের খুলাসা, সারাংশ। এজন্য মজার কথা হলো কোরআন শরীফ 30 পারা, কয় পারা? এই 30 পারার শুরু কোরআন থেকে গোনা। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে শুরু, মানে 30 পারা গোনা শুরু হয়েছে কোনখান থেকে? এখান থেকে। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা থেকে সূরা নাস পর্যন্ত হলো এই 30 পারা ভাগ, আর সূরা ফাতিহা হলো আলাদা। মানে মনে করেন এই যে এইগুলা 30 পারা মনে করেন এখানে রাখলো, তো এটার উপরে একটা রেশমি মখমলের একটা সুন্দর চাদর দিয়ে ঢেকে দিল, তো এই যেটা দিয়ে ঢাইকা দিছে পুরা কোরআনের উপরে, এটা সূরা ফাতিহা। এটা খুলাসাতুল কোরআন, কোরআনের খুলাসা, কোরআনের সারাংশ। পুরা কোরআন যা বলতে চায় সূরা ফাতিহা একাই তা বলছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান, আল্লাহ পূর্ববর্তী কোন আসমানি কিতাবে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের বাকি 30 পারায় আল্লাহ তাআলা সূরা ফাতিহার চাইতে দামি কোন আয়াত নাজিল করেন, নাজিল করেন। সূরা ফাতিহার সবচেয়ে বেশি, কোরআন শরীফের যে সূরার সবচেয়ে বেশি নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে কুরতুবীতে 12টা নাম আছে, কোন কোন তাফসীরে সর্বোচ্চ সূরা ফাতিহার 47টা নাম আছে। যে জিনিসের মধ্যে গুণাগুণ বেশি তার পরিচিতিও বিভিন্ন শব্দে বেশি। সূরা ফাতিহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সূরাতুস সালাত, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল রুকিয়া, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, আল কোরআনুল আযীম, আস-সাবউল মাসানি, এবং বহু নাম কোরআন মুখে। এই সূরা ফাতিহার প্রথম 4টা আয়াতের মধ্যে, লম্বা তাফসীর না, আমি শুধু একটা ছোট্ট কথার ভারসাম্যতা, আল্লাহ আমাদেরকে একটা চমৎকার ভারসাম্য আমাদের জীবনে আল্লাহ শিখাইছেন, এই কথাটা শুধু বলে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা শুরুতে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন, আমার জন্য কেন নয়? সব প্রশংসা আমার জন্য, তুমি জানতে চাচ্ছ কেন? আমিও তো জানতে চাই আমার জন্য নয় কেন, অন্য কারোর জন্য কেন? তোমার মনে কি কয়? আল্লাহ বলেন তুমি বলো, হে বান্দা তুমি বলো যে অন্য কারোর জন্য প্রশংসা হওয়ার কারণটা কি? চারিদিকের যত আয়োজন, ভালোবাসার যত রং, জীবনের যত আয়োজন,
এই কায়নাতের যেখানে যা সবই তো আমার, তো প্রশংসা আমার না কেন বলেন? চারিদিকের সব আয়োজন কার? যেখানে যা সব কার? যেখানে যত রং সব কার? যেখানে যত সৌন্দর্য সব কার? যেখানে যত ভালোবাসা সব কার? যেখানে যত মায়া দয়া সব কার? जिधर देखता हो तू ही तू हजर में शजर में तेरे रंग बू है। औलिया कराम बुजुर्गाने दीन बोलते आए मौला कायनातेर যেদিকেই দেখি আপনাকেই তো দেখি, আপনার রং দেখি, আপনার গান শুনি। হাজার মে সাজার মে, পাথরে দেখলেও আপনার দেখি, গাছে দেখলে আপনাকেই দেখি। ফুলের হাসি সে তো আপনার, পাখির কিচির মিচির সে তো আপনার, সাগরের গর্জন সে তো আপনার, সবই তো আপনার। স্ত্রীর সুন্দর এ তো আপনার দেওয়া, ছোট্ট বাচ্চার আদর এ তো আপনার দেওয়া, মায়ের ভালোবাসা এ তো আপনার দেওয়া, সবই তো আপনার। অতএব এই জগতের সব আয়োজন কার? এই জন্য সব প্রশংসা কার? আল্লাহ। আর সব প্রশংসা যার, ইবাদতের উপযুক্ত তিনি। এই জন্য দোস্ত, কায়নাতের সব আমাদের প্রতি সেকেন্ডের বেঁচে থাকা, আমাদের অস্তিত্বের প্রতি মুহূর্ত, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস, আমাদের হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, আমাদের বেঁচে থাকার 24 ঘন্টার যাবতীয় উপকরণ সব চার সেই রব। এই ভাই দোষ আমার কেমনে বললে বুঝবা? এমন মালিক যার মনে পড়ে না, এমন মালিকের কৃতজ্ঞতা যার জবানে উচ্চারিত হয় না, আরে তোর চাইতে বড় নাফরমান আর কে বেটা? তোর চাইতে বড় অকৃতজ্ঞ আর কে বেটা? তুই 10 টাকা বন খাওয়াইলে, একটা বন আর 1 কাপ চা খাওয়াইলে বেটা, 15 দিন পরে আবার যদি ওই লোক ডাকে, সে ভদ্রতা দেখায় যে লোকটা আমাকে গত সোমবারে একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, আজকে 1 সপ্তাহ পরে উনি আমাকে একটু ডাকতেছে, যাইতাম ওনার সাথে। আমি যদি এই মুহূর্তে মুখের উপরে নিষেধ করে দেই, এটা তো অভদ্রতা, এটা মানায় না, ফিরিয়ে দেই, যা যা হয় হবে, যাই করবি। 10 টাকার কৃতজ্ঞতা যদি এমন হয়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, সেই মালিক প্রতিদিন ডাকে, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশার নামাজে একবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস। আয় না বান্দা আয়, এই বান্দা আমি দিয়েছি, বান্দা আমি দিয়েছি, সব আমি দিয়েছি বান্দা। দুপুরের খাবারের ইন্তজাম আমি করেছি, সকালের নাস্তার ইন্তজাম আমি করেছি, রাতের খাবারের ইন্তজাম আমি করেছি। বান্দা আয় না। ওই বান্দা প্রত্যেকবারে যে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মসজিদের দিকে যায় না, আজানের কোনো জবাব দেয় না, নামাজের জন্য ফিরে না, আল্লাহর কসম তার চাইতে বড় অকৃতজ্ঞ, গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেটা, কেউ নাই। জন্য বেনামাজির চাইতে বেয়াদব আর কেউ হইতে পারে না। শুদ্ধ মাইরো না মিয়া, শুদ্ধ মাইরো না, নামাজ পড়ো না, সেজদা দাও না, 2টা ইংরেজি মানলে তুমি ভদ্রলোক। হ্যাঁ, ইংরেজি ভাষা ভদ্রলোকের ভাষা, এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? এই রেজুলেশনটা কোথায়? কথা বলেন কোথায়? এটা জাতিসংঘে পাশ হয়েছে। ইংরেজি ভাষা ভদ্রলোকের ভাষা, ইংরেজি ভাষা একটি ভাষা, কথা বলে না। বাংলা ভাষা একটি ভাষা, আরবি ভাষা একটি ভাষা। যদি যুক্তিতে, প্রমাণে, তর্কে, বিতর্কে যদি আল্লাহর কসম যদি প্রমাণিত করতে হয়, তাহলে এই পৃথিবীতে সমস্ত যুক্তি তর্কে প্রমাণ হবে। যুক্তি তর্ক দিয়েও আরবি ভাষা পূর্ণাঙ্গ ভাষা, সমৃদ্ধ ভাষা, শ্রেষ্ঠ ভাষা। হ্যাঁ, আমরা তর্ক করতে রাজি আছি। কারো হিম্মত হইলে আইসেন সমলে। সপ্তাহে 1 দিন আমি অফসেট থাকি, জানি না নিবেন কোন দিন, এদিন আমরা লোক বুঝব। বুঝেন নাই? আমি 1 দিন ছুটি কাটাই, ওই দিন বুঝলেন। আরবি ভাষা সমৃদ্ধ ভাষা। তাহলে
আল্লাহকে যে সেজদা দেয় না, হারাম যে রোজগার করে, ও ভদ্রলোক হইতে পারে। সৃষ্টিকর্তা যে চেনে না, মালিক যে চেনে না, খোদার কসম সে ভদ্রলোক। ইংরেজি শব্দ বললেই হবে না, ইংরেজি শব্দ বললে হবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। ইংরেজি ভাষা বলেন, কোনো মানা নাই, হারাম না। কিন্তু আমরা ইদানিং কালে আইসা এই মানসিকতা আমাদের, ছেলের কোনো আখলাক নাই, ছেলে মেয়ে অবাধে চলাফেরা করতেছে, হারাম প্রেম করতেছে, হারাম সম্পর্ক করছে, নামাজের হদিস নাই, আল্লাহর সেজদার খবর নাই। ও ছেলে দুইটা শুদ্ধ কথা বলে, ইংরেজি বলে, ও কত ভদ্র। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আঙ্কেল ভালো আছেন? রাস্তায় জ্যাম ছিল আঙ্কেল, আঙ্কেল কষ্ট হয়নি তো? হ্যাঁ, রিক্সা ড্রাইভার কিছু বলেনি তো আঙ্কেল? আঙ্কেল আপনি বসেন আঙ্কেল, আমি ভিতর থেকে আসছি, নাকি পানি দেবো আঙ্কেল? ও কত ভালো ছেলে, ও কাইতে যায়। আঙ্কেল আপনি তো জানেন না, আপনার বাতিজা মুইত্যা পানি লয় না। ও মাইয়ার লগে কথা কয়, মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, রবকে সেজদা করে না। ও অসভ্য, ও অভদ্র, ও বেয়াদব বেটা। মালিক যে চিনে না ও বেয়াদব, রব যে চেনে না অসভ্য বেটা। সৃষ্টিকর্তাকে যে চেনে না, বানানেওয়ালা যে চেনে না, সভদ্র। অতএব এটা সোজা কথা, এটা সোজা হিসাব আমরা স্পষ্ট বললাম। অতএব সমস্ত প্রশংসা কার? আবার বলেন কার? জগতের সব আয়োজন কার? ভালোবাসার সব রং কার? অতএব প্রশংসা হবে কার? গোলামি হবে কার? সেজদা দেব কাকে? আজকে নিয়ত, আজকে নিয়ত। এমন মালিককে নারাজ করেন না। বা আপনারা আপনাদের ছেলেদেরকে বুঝান, আপনারা আপনাদের মেয়েদেরকে বুঝান, আপনারা নিজেরা বুঝেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলেন, এত বড় মালিকের নাফরমানি করলে মালিক ছাড়বে না রে মা বাপ। আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ বলছেন আমি রব্বিল আলামিন, আমি সৃষ্টি জগতের শুধু সৃষ্টিকর্তা না, আমি বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, আমি পালন করি। আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি পালন কর্তা। মানে কি? পালন কর্তা বলা হয়, রব বলা হয় ওই সত্তাকে সৃষ্টির প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত যখন যা লাগবে, যখন যা প্রয়োজন, ওই সৃষ্টি বলুক বা না বলুক, জানুক বা না জানুক, সব প্রয়োজন প্রতিক্ষণ, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি পৌঁছাচ্ছেন, দিচ্ছেন, তদারকি করছেন, তাকে বলেন রব। আর এটা শুধু আল্লাহর জন্যই সাজে, আর কেউ পারে না। এটা আর কেউ কি? এই জন্য আল্লাহ বলছেন আমি রব্বিল আলামিন। এবার যদি বলি মাওলা আপনি এত বড় জগৎ আপনি সামলাচ্ছেন কেন? আল্লাহ বলছে কারো জোর জবরদস্তিতে না, কারো চাপাচাপিতে না, কারো পিরাপিরিতে না, কেউ আমার উপরে হুকুম জারি করে নাই, আমি কারো পক্ষ থেকে বাধ্য হয়ে নয়। আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি ভীষণ দয়ালু, আমার মায়া অনেক। আমি না তোমারে বানাইছি, না আমি তোমারে কেমনে না খাওয়াই? আমি না তোমারে বানাইলাম, আমি না তোমারে 9 মাস তোমার মায়ের রেহেমের মধ্যে আমার নিজের হাতে কুদরতি হাতে বানাইছি। তুমি জানো বান্দা, তোমার চোখ নাক কান আমি লাগাইছি, তোমার মাও জানে না, বাবাও জানে না। তোমার মারে বলছি মা তুমি ঘুমাও, তোমার ছেলের নাক আমি লাগাই, তোমার ছেলের কান আমি লাগাই, কেউরে আমি জাগাই নাই, কাউরে আমি বলি নাই, এ কায়নাতের কাউরে আমি শুনাই নাই, আমি একাই নিজ কুদরতি হাতে তুমি বান্দাকে এমন সাজিয়েছি। তুমি আমার যত্নে গড়া, তুমি আমার আদরে গড়া বা আমি তোমার না খাওয়াইয়া রাখবো কেমন? আমি বাতাস বন্ধ করে দিলে তুমি বাঁচবা না বা, আমি অক্সিজেন বন্ধ করে দিলে তুমি ঠিক বানাবা, আমি আলো না দিলে তোমার পৃথিবীর সংসার চলবে না, আমি অন্ধকার না দিলে 2 চোখের ঘুম আসবে না। আমি রহমান, আমি রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি ভীষণ দয়ালু। আমার অনেক মায়ার কারণে, আমার অনেক দয়ার কারণে আমি তোমারে খাওয়াচ্ছি, ডাকলেও দেই, না ডাকলেও দেই, সেজদা দিলেও খাওয়াই, না সেজদা দিলেও খাওয়াই, ইমান কুফর শিরিক আর হার হালাতে আমি খাওয়াই।
এবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বলো ও মাওলা বুঝছি তাই আপনি খুব দয়াবান, কাজেই আপনি আর দয়া ছাড়া অন্য কিছুই নিশ্চয়ই করবেন না, তাহলে এটাই তো বড় সুযোগ যে যেহেতু আপনি ভীষণ দয়াবান, আপনার কোনো রাগে নাই, আপনার কোনো গোসাই নাই, আপনি তো আদরই করতেছেন, আদরে আদরে মাথা তুলে লাইছেন। আল্লাহ বলে না, ওয়েট 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 ওয়েট, এরপরের আয়াত শোনো, মালিক ইয়াউমিদ্দিন, আমি শুধু রহমান না, আমি বিচার দিবসের বাদশাহ, আমি মালিক, আমি রাজা ধীরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম, আমি শাদীদুল ইকাব, আমি সারিউল হিসাব। এই বান্দা, আজকের দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার কসম আমি আল্লাহ, আখিরাতে তার একটা একটা কণা কণা, বিন্দু বিন্দু, জাররা জাররা আমি হিসাব নেব, হিসাব নেব, হিসাব। তুমি কি ভাবছো? দিয়েছিও আমি সব, হিসাবও নেব আমি সব। মালিক ইয়াউমিদ্দিন, আমার একটা নিঃশ্বাসের হিসাব ছাড়া আমি দেব না, একটা একটা হিসাব দেব। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব তোমার মধ্যে তুমি ভারসাম্য আনো। ভারসাম্য, ভারসাম্য মানে হলো একদিকে তুমি শুনলা আমি ভীষণ দয়ার কারণে তোমাকে লালন পালন করছি, দুনিয়া দিচ্ছি, আরেকদিকে আমি কিন্তু বলে রাখছি আমি আজকের দুনিয়ার দেওয়া সব আখিরাতে হিসাব নেব, কাজেই তুমি আমার আড়াল হইতে পারবা না, আমার এই হিসাব না দিয়া যাইতে পারবা না। তুমি যদি নাফরমানি করো শাস্তি নিশ্চিত, তুমি যদি আনুগত্য করো তাইলে পুরস্কার নিশ্চিত। অতএব দুইয়ের মাঝে তুমি ব্যালেন্স করো, ব্যালেন্স করো, এদিক সেদিক যাইও না, সদর বদল করো না বান্দা, কুলাই যাবতা না আমি আল্লাহর লগে। আজকে খাওয়াই, আগামীকাল ফিটমু, বুঝেন নাই কথাটা? আজ দুনিয়া খাওয়াইলাম, আগামীকাল আখিরাতে টাঙ্গাইয়া ফেলুম। তুমি জানো না আমার আযাব কি, আমার শাস্তি কি। অতএব এই শেষ কথা হইল, আমার পরম শ্রদ্ধেয় আমার মুরব্বী আসছেন, গোটা বাংলাদেশের মুরব্বী, আমাদের জাতির গর্ব অহংকার, আমাদের সাহসের প্রতীক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, আমাদের মুরব্বী আল্লামা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এই মাত্র এসে আসন গ্রহণ করলেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই সবার কাছে অনুরোধ, বিপ্লবী এই ভাইয়ের কাছে, এই মানুষের কাছ থেকে আগামী দিনের কর্মসূচি, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের চেতনা, আগামী দিনের ইসলামের রূপরেখা, আগামীর বাংলাদেশের স্বপ্ন, ওলামায়ে কেরামের নজর, সব কিছু ইনশাআল্লাহ হযরত পেশ করবেন, বলবেন। আপনারা একজনও উঠাউঠি করবেন না, বলেন ইনশাআল্লাহ।